প্রথমে 1 নাম্বার, থালার উপরে ছোট্ট একটি ঘন্টা, একটা ঘন্টা আসন সহ থালার উপরে, ঠিক আছে? মানে এটা যখন আমরা রাখবো মাটিতে ঘন্টা রাখা যাবে না, ঠিক আছে? কোন একটা আসনের উপরে, যেটা ঘন্টা আসন বলা হয়, থালার উপরে ছোট একটা ঘন্টা। 2 নাম্বার, জল ভর্তি একটি আসমান পাত্র। আসমান পাত্র আমাদের আছে, এটা জল আমরা পরবর্তীতে ভরবো, এটা পরে দেখাবো। তারপরে ঢাকনা সহ একটি জলপূর্ণ পাত্র, এখানে একটা জল পাত্র আছে। হাত দিন সামনে এই জলটা সামান্য অর্ঘ্য বলা হয়। তো সামান্য অর্ঘ্য যেটা আমরা ভগবানকে সমস্ত পূজার ক্ষেত্রে আমরা যে জলটা ইউজ করব, সেই জলটা আমরা গঙ্গা জল, তারপরে চন্দন, তারপর অগুরু, তারপর আমরা একটা সুগন্ধি জল আমরা মিশ্রিত করবো, যেটা বলে সামান্য অর্ঘ্য। এখানে অবশ্য প্রথম দিকে দেওয়া নাই, একটু গঙ্গা জল দিবেন, একটু চন্দন দিবেন, গোলাপ জল, একটু গোলাপ জল দিতে পারেন, যেটা সুগন্ধি হবে। জলের একটা গন্ধ থাকে, যেটা সুগন্ধি জল দিলে জল থেকে একটা সুন্দর একটা ঘ্রাণ হবে, ভগবানকে স্নান করাইতে সুবিধা হবে। এটাকে বলা হয় ওয়াটার রোজ, মানে অত্যন্ত এটা বাজারে কিনতে পাওয়া যায় সুগন্ধি, এটা যেটাতে গোলাপ জল তৈরি করে, ওটা মেডিসিন যেটা বলে এক কথায়। তারপরে একটু কর্পূর দিয়ে দিন। কর্পূর দিনে জলে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা জলে অনেক ধরনের থাকে, ওটা নষ্ট হয়ে যাবে, জলের কোনো খারাপ জলীয় প্রভাব থাকে। সামান্য ওরকম, যেটা আছে ঢাকনা সহ জল একটি জলপূর্ণ পাত্র আমরা রেডি করলাম। তারপর বিসর্জন পাত্র, ভগবানকে যখন আমরা আচমন করব বা বিভিন্ন কোনো ধরনের তুলা বা যেটা প্রসাদী ফুল আমরা ফেলে দেবো, সেটা ফালানোর জন্য একটা বিসর্জন পাত্র আমাদের লাগবে, বিসর্জন পাত্র। তারপর পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্কের জন্য আলাদা আলাদা বাটি। এখানে আমরা পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুপর্কের জন্য 4টা বাটি নিয়েছি। কিভাবে আমরা এটা রেডি করবো সেটা পরবর্তীতে আমি দেখাই দেবো। তারপর হচ্ছে সুগন্ধি তেল, ভগবানকে স্নানের আগে ভগবানের গায়ে সুগন্ধি তেল লাগানোর জন্য আমরা সুগন্ধি তেল নিলাম। তারপর ধাতু বিগ্রহ হলে তো গোপীচন্দনের সাথে লেবুর রস মিশ্রিত করতে হবে এবং তুলো নরম কাপড় দিয়ে মার্জন করতে হবে। এখানে আমরা কি তিলক ওটা গুঁড়া করে নিয়েছি, এখানে আমরা লেবু রস দিয়ে ওটা ভগবান যে ধাতু বিগ্রহ হলে, যেরকম পিতলের বিগ্রহ আছে, সেই পিতলের বিগ্রহে যখন আমরা লেবু এবং তিলক মাটি দিয়ে যখন দেবো, তখন ওই বিগ্রহ সুন্দর পরিষ্কার হবে, ময়লা থাকবে না। তো লেবু আর একটু দরকার ছিল, একটু কম হয়ে গেছে। এটা পরে তুলা দিয়ে ভগবানের গায়ে, যেটা বলেছে মূর্তি শুদ্ধির সময় ভগবানের গায়ে সুন্দর করে আমরা যেরকম সাবান গায়ে লাগাই, ভগবানকে সুন্দর করে ভগবানের বিগ্রহকে পরিষ্কার হবে। তারপর স্নান একটি জলপূর্ণ পাত্র, এটাই আমরা জলপাত্র নিচে একটাই আমাদের হয়ে যাবে। ত্রিপদী, আসনের উপরে একটি জলশঙ্খ, এখানে জলশঙ্খ এবং ত্রিপদী, যেটা দিয়ে আমরা ভগবানকে স্নান করাবো। তারপর একটা স্নান পাত্র, এখানে যে বড় থালাটা আছে, এই থালার মধ্যে আমরা ভগবানকে স্নান করবো, এটা হচ্ছে স্নান আসন বা স্নান পাত্র। একটি স্বনামৃতের পাত্র, যখন ভগবানকে আমরা স্নান করাবো, স্নান করার পর যে জলটা থাকবে, সেই জলটা এখানে ফুল নিয়ে নিয়েছে, এই পাত্রটা আমাদের স্নান পাত্র, এই স্বনামৃতের পাত্র। ভগবানকে যখন স্নান করানো হবে, যে জলটা থাকবে, ওটা হচ্ছে চরণামৃত, সেই চরণামৃত রাখার জন্য পাত্র। তার প্রত্যেক বিগ্রহের জন্য একটি করে তোয়ালে, বস্ত্র, অন্তর্বাস, পিন। প্রত্যেক বিগ্রহ যখন আমরা স্নান করাবো, স্নান করে ভগবানের শরীর মোছার জন্য একটা করে বস্ত্র এবং অন্তর্বাস। ভগবানকে যখন স্নান করবো, খালি গিয়ে আমরা করবো না, ভগবানকে আমরা যেরকম গামছা পরে সাধারণত প্রভুরা স্নান করি, তো ভগবানকে এরকম ছোট একটা কাপড় পরিয়ে আমরা স্নান করাবো, সেটা হচ্ছে অন্তর্বাস। তারপর হচ্ছে পিন, ভগবানকে বস্ত্র দিয়ে সাজানোর জন্য পিন আমাদের লাগবে, পিন। তারপর হচ্ছে অলংকার এবং আঠালো উপকরণ, ব্লুটেক, ভগবানের জন্য বিভিন্ন ধরনের অলংকার আমরা সাজানোর জন্য। তারপর এখানে বলা হয়েছে যে কানে আমরা কি করব, ভগবানের কানে ওই যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে আমরা অলংকারগুলি লাগাবো না। তো কানের যে পিছনের বোটাটা আছে, এই বোটাটা ভেঙে ফেলবো, ভেঙে দিয়ে কি করে এখানে ব্লুটেক, যেটা স্বর্ণের দোকানে কিনতে পাওয়া যায়, তাহলে এখানে অনেক স্বর্ণকার থাকতে পারেন। তো এটা হচ্ছে এক ধরনের আঠা, যেটা সুন্দর করে ছিঁড়ে চুইংগামের মতন, তো এটা ওই পিছনের ওটা বোটাটা ভেঙে দিয়ে ওখানে লাগিয়ে ভগবানের কানের সাথে আমরা লাগিয়ে দেবো। প্রতিদিন একটা দিয়ে আমরা অনেক দিন, 1 বছর পর্যন্ত ইউজ করা যাবে ব্লুটেক। তারপরে 14 নাম্বার, গোপীচন্দন এবং একটি
তুলসী ডাল অথবা একটি সোনার বা রূপার কাঠি অথবা রং তুলি। ভগবানকে আমরা যখন স্নান করানোর পরে ভগবানের গায়ে কপালে তিলক দেওয়ার জন্য তুলসী একটা কাঠ নিয়েছি, ওখানে তিলক দিয়ে ভগবানকে তিলক বা চাইলে আমরা ভগবানের অঙ্গে বিভিন্ন আলপনাও আমরা করতে পারবো। তারপর যে চন্দন বাটা, এখানে আমরা চন্দন বাটা রাখছি। তো চন্দন বাটা আমরা যখন ষোড়শ উপচারে একটা উপচার আছে গন্ধ, চন্দন বাটার সাথে আমরা কি একটু অগুরু আর একটু কর্পূর দিলে সেটা হবে কি গন্ধ, ঠিক আছে। তো চন্দনের সাথে অগুরু এবং কর্পূর মিশাইব, তাহলে সেটা গন্ধ হবে। 16 নম্বর ফুল এবং ফুলের মালা। এখানে আমাদের ফুল রাখা হয়েছে, ফুলের মালা তৈরি করা হয়েছে ভগবানের জন্য। 17 নম্বর তুলসী পাতা ও মঞ্জুরি। তুলসী পাতার বক্সটা আছে এখানে, মঞ্জুরি আছে, মঞ্জুরি মালা আছে। তুলসী, এখানে আমরা তুলসী মঞ্জুরি আমরা রাখছি ভগবানের পূজার জন্য। তারপরে হচ্ছে ধূপ অথবা ঘির প্রদীপ অথবা কর্পূরের প্রদীপ। এখানে আমরা ঘির প্রদীপ, আগরবাতি আমরা এখানে রাখছি। তারপর হচ্ছে নৈবেদ্য, নৈবেদ্য এখানে আনা হয়েছে না, এখানে ঢাকা ঘরে ঘরে আছে। তারপর গুরুদেবের আলোক্য এবং গুরুদেবের চিত্রপট। আর আমরা যেহেতু ইসকন সংগঠনে আছি, ইসকনের প্রতিষ্ঠাতার ওনারা চিত্রপট আমরা রেখে আমরা পূজার সময় রাখবো। গুরুদেব এবং প্রভুপাদের চিত্রপট আমরা সাথে রাখবো। তারপর গ্যাস লাইট, গ্যাস লাইট আছে। এই হলো আমাদের পূজার উপকরণ। এখন আমরা পাদ্য, অর্ঘ, আচমন এটা কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা দেখব। এই যে গ্যাস লাইট, এই যে গ্যাস লাইট, মানে আপনি আর কারো সহযোগিতা নিতে হবে না। মনে করেন যা কিছু রেডি করলেন আর বলতে হবে না ও নান্টুর মেসটা দেবো, নাহলে আপনি উঠতে যাই দিব। মানে আগে এই লিস্ট অনুসারে কি করবেন, এই লিস্ট অনুসারে একদম স্বয়ং সম্পূর্ণ সাজাবেন। এখানে আর দ্বিতীয় কেউ আপনাকে সহযোগিতা করার লাগবে না। 27 নম্বরে পূর্বে দেওয়া আছে শ্রী শ্রী গৌরনীতির মুখ্য অর্চনের ওখানে যে পূজা প্রস্তুতি, আমরা সমস্ত উপকরণ যাতে একসাথে সাজাই নিয়ে আমরা ঘরের ভিতরে প্রবেশ করবো মন্দিরে, ঠিক আছে। যাতে আমাদের আগরবাতি, প্রদীপ বা তুলা লাগে কেউ যেন নিয়ে আসে নাই। পূজা আসনে বসবো, একবার শেষ করে আমরা উঠবো। মাঝে যদি ওটা লাগে সেটা সেবা অবরত হবে, ভগবান এটা খুশি হবে না, ঠিক আছে। সেই জন্য একবারে পূর্বেই আমরা সমস্ত কিছু আয়োজন করে একবারে বসবো। তো এখন আমরা পাদ্য, অর্ঘ, আচমন, মধুপর্ক এটা বানানো আমরা দেখবো। চল্লিশ নম্বর পেজে দেখবেন, ওখানে 3 নম্বরে দেখবেন পাদ্য। ভগবানের পাদ্য কিভাবে তৈরি হবে, লাস্টে দেখবেন যে ব্র্যাকেট আছে পদ্ম ফুলের পাপড়ি, তারপরে সে তুলসী পাতা, দুর্বাঘাস এবং শ্যামাচাল। এই 4টা উপাদান দিয়ে আমরা ভগবানের জন্য পা ধোয়ার জল রেডি করবো। ভগবানকে পাদ্য কিভাবে পাদ্য রেডি করতে হয়, মাথা কি ভাঙার জন্য কইছিলাম একটা শক্ত ছাই নাকি। তো পদ্ম ফুলের পাপড়ি সচরাচর পাওয়া যায় না, যারা পাবেন তো ভালো। তো পদ্ম ফুলের পাপড়ির বদলে এখানে পদ্ম ফুলের বীজ এটা কিনতে পাওয়া যায়। পদ্ম ফুল আমি দেখছি, হ্যাঁ আচ্ছা যাই হোক। তো এই পদ্ম ফুলের পাপড়ি, সেই পাপড়িটা ভেঙে ভিতরে সাদা অংশ থাকে, সেই অংশ কি করে পাত্রের মধ্যে দিলে পরে সেটা পদ্ম ফুলের পাপড়ির পরিবর্তে এটা হয়ে যাবে। তো এই পদ্ম ফুলের বীজ, যেটা আমার গলায় পদ্ম ফুলের মালাও আছে, এই পদ্ম ফুলের বীজ দিয়ে আপনি ওই পুষ্পের বদলে ওটা দেওয়া যাবে, ঠিক আছে। যেটা ভাঙার একটা জিনিস আনবেন না, তো আমরা ভাঙিয়ে দিলে পদ্ম ফুলের পাপড়ি। তারপরে হচ্ছে তুলসী পাতা, দেখেন একটা প্রথম কি তৈরি হইতেছে, আমরা পাদ্য তৈরি করতেছি। দেখেন আপনার লিস্ট করে তুলসী পাতা, দুর্বাঘাস, শ্যামাচাল, এই যে দুর্বা শ্যামাচাল, শ্যামাচাল যেটা আমরা একাদশীর দিন সাধারণত ব্যবহার করি, যে কোনো জায়গায় কিনতে পাইবেন। অল্প করে শ্যামাচাল ওখানে দিয়ে দিবেন। আচ্ছা, পদ্ম ফুলের পাপড়িটা ভাঙলাম না, আস্তে আমি দিতেছি, আপনারা ভেঙে গুঁড়ো করে একসাথে মিক্সার করে রেখে দিতে পারবেন। পদ্ম ফুলের পাপড়ি আর পদ্ম ফুলের বীজ আর শ্যামাচাল একসাথে মিক্সার করে একটা কৌটা করে আপনারা রেখে দিতে পারবেন। আমি আস্তে এখানে দিয়ে দিছি। দুর্ভাগ্যের সমস্যা হয়ে গেল আমাদের পাদ্য। এই পাদ্য দিয়ে ভগবানকে পা দহন হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্ঘ। অর্ঘের মধ্যে 8টা উপাদান লাগবে।
ফুল, সাদা চাল, বালি, তিল, দুর্বা ঘাস। প্রথমে ফুল দিলাম, আপনি একজন একজন বলেন। ফুল, ফুল, তারপরে সাদা চাল, আমি দিয়ে নিই, তারপরে আপনারা আবার করবেন। হ্যাঁ, চাল, আপনার যেটা আতপ চাল, অল্প করে আতপ চাল দিবেন। এই সমস্ত উপাদানগুলি আপনারা একটা কৌটোর মধ্যে নিয়ে তৈরি করে নিয়ে নেবেন। আমি দেখানোর জন্য আলাদা আলাদা করে নিয়েছি এই সমস্ত 8টা উপাদান। তারপরে চালের পরে বালি, বালি হচ্ছে জব ধান, যেটা আমরা যজ্ঞে বা পূজার সময় ব্যবহার করি, জব যেটা বলেন। তারপরে তিল, কালো তিল। আর একটু পিছনে যান আপনারা, আমাদের গৌড়ার পিছনে যান। এখানে তারপরে দুর্বা ঘাস, দুর্বা ঘাসের পরে তো কুশ আমি এখানে কি কেটে কেটে রেখে দিয়েছি, আপনারা কৌটার মধ্যে একসাথে কেটে কেটে রেখে দিতে পারেন। আর চাইলে আস্তা, দুর্বার, কুশের মাথা ওইগুলো ব্যবহার করতে পারেন যদি সচরাচর পাওয়া যায়। তারপরে সাদা সরিষা, সাদা সরিষা, একজন বলেন, ভিডিওটা তো সবাই শুনতে পারবে পরে। সাদা সরিষার পরে পরে গন্ধ, তারপরে যে চন্দন, আমরা গন্ধ তৈরি করছি, যে একটু চন্দন ওটার মধ্যে দিয়ে দিবেন। আর শেষ, তাহলে আমাদের অর্ঘ্য হয়ে গেল। সুন্দর করে চাইলে বিভিন্ন কালারের ফুল দিয়ে আপনারা ওটা সাজিয়ে নিতে পারেন। গোলাপ ফুল, যে কোনো সুন্দর করে আপনার সাজিয়ে যেভাবে সুন্দর লাগে ভগবানকে দিলে খুশি হবেন। এটা যত সুন্দর করে সাজাবেন। সুন্দর করে ফুল টুল দিয়ে দুর্বা ঘাস একটু বেশি হলে সুন্দর সাজানো যাবে। তারপর হচ্ছে আচমন, আচমনের জন্য আমার ওইটা লাগবে শক্ত যেটা। জয়ফল, এইগুলি যে 4টা আছে, 4টা একসাথে আপনারা কি করেন, কৌটার মধ্যে রেখে একসাথে করে নেবেন। এগুলো রেখে আমি একটু পরিচয় করে দিই আগে। গুড়া করে না না বস, তো আমাদের রেডিটা হয়ে যাক, তারপরে আমরা বসে যাবো। এই যে উঁচা তো পরে দেখা যাবে না। গুড়া করে রাখি চলবে, সবে গুড়া করে রাখি। তারপর প্রভু আসমান কে দেখবেন। কথা বললেন না, এটা হরে কৃষ্ণ কথা বললে সবাই শুনতে পারবেন। আসমান দেখেন, আমি তো আগে দেখাই। আসমানের জায়ফল, জায়ফল আমরা যেটা মশলা হিসেবে যেটা জায়ফল, এই জায়ফলটা কি করে, ভিতরে যে অংশটা আছে ওটা গুঁড়া করে, জায়ফল হ্যাঁ গুঁড়া করে। আর আছে পরের পরবর্তীতে কি আছে, লবঙ্গ, তারপর যে মশলার দোকানে লবঙ্গ পাবেন, লবঙ্গ, জায়ফল, লবঙ্গ, এটাও ওটার সাথে একসাথে নেন, ওইটাও একসাথে নেবেন। এটা একসাথে তারপরে যে কাকলার বীজ, এই বীজটা সচরাচর পাওয়া যায় না। এটা ইন্ডিয়াতে আপনারা যদি যান, ইন্ডিয়াতে আপনার বিভিন্ন ঔষধির দোকানে বা ওই যে ফল বা এই সরি গাছরা বা পাওয়া যায়, শিকড় টিকড় পাওয়া যায় না ঔষধি, সেই সমস্ত দোকানে আপনি পাইবেন জায়ফল, এই সরি কাকলা। তো এটা নিয়ে এসে পরে মনে করেন 1টা 2টা হলেও ওটা আপনি মিক্সার করে ওইগুলির মধ্যে দিয়ে দেবেন। তো এই 3টে একসাথে গুঁড়া করে একটু করে এই আসমানের জলের মধ্যে দিয়ে দিবেন, যেটা সুগন্ধ আসবে। ভগবানকে আসমান করলে ভগবান খুব সন্তুষ্ট হবেন। ওই এখান থেকে একটা ফল দিয়ে দেন, ওই যে ওইটা একটা একসাথে সব একসাথে করে দিয়ে দেন। এই 3টে একসাথে আপনার গুঁড়া করে একটা কৌটাজাত করে রাখবেন। তারপরে ওটা আসমানের জলের মধ্যে একটু দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। সুগন্ধি ঘ্রাণ বেলাচ্ছে, ওখানে গুঁড়া করছে, এখন ঘ্রাণ আসতেছে। আরো হবে যখন তুল মর্দন করা হবে, আরো একদম ওই কণ্ঠমন্দির প্রবেশ করবে। এখন কি হবে, তারপরে মধুপর্ক, মধুপর্কটা একদম পরে কি কি দেওয়া হবে, মধু আগে বলেন। মধু, প্রথমে মধু, দই, 3টা। এই যে আসমানের যে গুঁড়াটা আমি অল্প করে আসমানের মধ্যে দিয়ে দিলাম, এটা আরো ফিনিশিং হবে। তো এখন তো এখানে আমরা এটা একটা গুঁড়া হয়ে যাবে, গুঁড়া হলে পরে এটা সুন্দর একটা সেন্ট আসবে। ব্লেন্ডার করে আপনারা নিতে পারবেন। মধুর পরে দই, তারপরে দইয়ের পরে কি, ঘি, তারপরে দুধ, তারপর চিনি,
এই 5টা একসাথে মিশ্রিত করে এটা হবে মধুপর্ক। তো ভগবানকে স্নান করানোর আগে সেই মধুপর্ক ভগবানকে খাওয়ানো হবে। এই মধুপর্ক খেলে কি গাটা একটু গরম হয়, বা যারা সম্ভ্রান্ত আছেন বা রাজা মহারাজারা আছেন ওরা কি করেন, এই স্নান করার আগে এই সমস্ত দ্রব্য খান, খাইলে পরে কি করেন শরীরে একটু গরম হয়, তারপরে ভগবান খাওয়ার পরে স্নান করবেন, ঠিক আছে। এটার মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দিবেন, ভগবান যেহেতু আমরা ভোগ মানে খাওয়াবো, ভগবান তুলসী পাতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এখন যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমরা সরাই দেবো, যেগুলো আমাদের মোটামুটি অর্জন রেডি। এখন 2টা পার্ট করে দিই নাকি? এইদিকে এই পাত্রে একটু জল লাগবে, আমার একটু জল এনে দিন। এখন ওই যে ওই টেবিলটা যে আছে ওই টেবিলটা এখন এক কাজ করেন, 2টা পার্ট হয়ে যান আর সরে যান, খুব রেডি সব জায়গা লাগবে। রেডি আমার রেডি।